ভাবুন তো, যদি আপনার একটি সাধারণ আইডিয়া মুহূর্তের মধ্যেই কোনো কোডিং ছাড়াই একটি সম্পূর্ণ ওয়েবসাইটের রূপ নেয়, কেমন হতো? হ্যাঁ ভিউয়ার্স, আমাদের আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে wordpress.com AI ওয়েবসাইট বিল্ডার দিয়ে কোনো কোডিংয়ের ঝামেলা ছাড়াই কয়েকটি প্রম্পটের মাধ্যমে কিভাবে একটি কমপ্লিট ওয়েবসাইট আপনারা তৈরি করতে পারবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমরা চলে আসছি wordpress.com এর AI ওয়েবসাইট বিল্ডার পেজে। এই পেজের লিংক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এই পেজে আসতেই প্রথমে আপনি লক্ষ্য করবেন আপনার প্রম্পট দেওয়ার মতো একটি জায়গা থাকবে। এখানে আপনি wordpress.com AI কে ডিসক্রাইব করতে পারবেন আপনি কি টাইপের ওয়েবসাইট চাচ্ছেন। আপনার সাহায্যের জন্য এখানে কিছু অলরেডি বাটন দেওয়া আছে: ক্রিয়েট আ বেকারি সাইট, ডিজাইন আ পোর্টফোলিও, লঞ্চ এ নন প্রফিট সাইট, স্টার্ট এ ট্রাভেল ব্লগ ইত্যাদি। তবে আমরা আমাদের নিজস্ব একটি প্রম্পট তৈরি করে রেখেছি। চলুন সেই প্রম্পটটি এখানে এন্টার করি। এখানে আমরা একটি প্রম্পট এন্টার করেছি। চলুন প্রম্পটটি পড়ে দেখি। ক্রিয়েট এ প্রফেশনাল অ্যান্ড মডার্ন ওয়েবসাইট ফর আ ডিজিটাল মার্কেটিং এজেন্সি কল্ড এপেক্স ডিজিটাল সলিউশনস। অর্থাৎ আমরা এআই কে বলছি যে একটি প্রফেশনাল এবং আধুনিক ওয়েবসাইট তৈরি করতে এপেক্স ডিজিটাল সলিউশনস নামের একটি ডিজিটাল মার্কেটিং এজেন্সির জন্য। অর্থাৎ এটি একটি ডিজিটাল মার্কেটিং এজেন্সির ওয়েবসাইট হবে। দি এজেন্সি স্পেশালাইজেস ইন এসইও, পেপার ক্লিক, অ্যাডভার্টাইজিং অ্যান্ড সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ফর স্মল টু মিডিয়াম বিজনেসেস। এখানে আমরা এটাও বলে দিয়েছি যে আমরা কি টাইপের সার্ভিস দিচ্ছি, যেমন এসইও, পেপার ক্লিক এবং সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। আমরা এটাও বলে দিচ্ছি যে আমাদের টার্গেট অডিয়েন্স হচ্ছে স্মল টু মিডিয়াম বিজনেসেস। এই টেক্সটগুলোর পরিবর্তে আপনি আপনার ওয়েবসাইটে কি সকল সার্ভিস দিতে চাচ্ছেন সেগুলো লিখতে পারেন। তারপরে আপনি এই টেক্সটটা রিপ্লেস করে দিতে পারেন আপনার টার্গেট অডিয়েন্স দিয়ে। নেক্সট লাইনে বলা হচ্ছে I want the design to feel innovative, trustworthy and result oriented। অর্থাৎ আমি চাচ্ছি আমার ডিজাইনটা হবে উদ্ভাবনী, বিশ্বাসযোগ্য এবং ফলাফল ভিত্তিক। অর্থাৎ আমাদের ওয়েবসাইটে যেসব কন্টেন্ট থাকবে, যেমন টেক্সট এবং ছবিগুলো, সব যাতে এই রুলগুলো ফলো করে। The site should include a hero section with a strong call to action, a services overview, a section for client testimonials and a clean contact page। অর্থাৎ ওয়েবসাইটে কি কি কন্টেন্ট থাকবে সেটাও আমরা এখানে ডিসক্রাইব করে দিচ্ছি। একটি হিরো সেকশন থাকবে যেটির মধ্যে একটি স্ট্রং কল টু অ্যাকশন থাকবে, অর্থাৎ বাটন থাকবে। আর সার্ভিসেস ওভারভিউ, অর্থাৎ আমরা যেসব সার্ভিস প্রদান করছি সেসব সার্ভিসের একটি ওভারভিউ থাকবে, এবং আমাদের ক্লায়েন্টদের জন্য একটি টেস্টিমোনিয়াল সেকশন থাকবে, এবং একটি ক্লিন কন্ট্যাক্ট পেজও থাকবে যাতে আমাদের সাথে বিভিন্ন বিজনেস যোগাযোগ করতে পারে। ইউজ এ প্রফেশনাল কালার প্যালেট উইথ ডিপ ব্লুজ অ্যান্ড অ্যাকসেন্ট অরেঞ্জেস টু হাইলাইট গ্রোথ অ্যান্ড এনার্জি। আমরা এখানে নির্দিষ্টভাবে বলে দিচ্ছি যে আমরা কি রকমের কালার প্যালেট চাচ্ছি। আমরা ডিপ ব্লু এবং অ্যাকসেন্ট অরেঞ্জ কালার দুটো চাচ্ছি। এই দুটি কালারের পরিবর্তে আপনি আপনার পছন্দের কালারও এখানে লিখে দিতে পারেন। ওকে ভিউয়ার্স, প্রম্পট লেখার পরে সিম্পলি এই বাটনে যদি আমরা ক্লিক করি, এই বাটনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদেরকে বলা হবে আমাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। আপনাদের যদি wordpress.com এ অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে এখানে লগ ইন লিঙ্কে ক্লিক করে আপনি লগ ইন করতে পারেন, অথবা চাইলে আপনি গুগল, অ্যাপেল, গিটহাব বা ইমেল অ্যাড্রেস দিয়েও একটি নতুন wordpress.com অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন। আমাদের যেহেতু একটি অ্যাকাউন্ট আছে, আমরা লগ ইন করবো। আপনারা চাইলে নতুন একটি ফ্রি অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। লগ ইন বাটনে ক্লিক করার পরে আমরা এখানে ইমেল অ্যাড্রেসটি টাইপ করব এবং কন্টিনিউ বাটনে প্রেস করব, তারপরে পাসওয়ার্ড দিয়ে দিব। আমরা আমাদের wordpress.com অ্যাকাউন্টে লগ ইন করে ফেলেছি। এখন wordpress.com এর AI ওয়েবসাইট বিল্ডার আমাদের প্রম্পটটি অ্যানালাইজ করে আমাদেরকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করছে। প্রথমে জিজ্ঞেস করছে, হোয়াট লোকেশন শুড ইউর ওয়েবসাইট ডিসপ্লে ফর ক্রেডিবিলিটি অ্যান্ড কন্ট্যাক্ট ইনফো, ফুটার প্লাস কন্ট্যাক্ট পেজ, অর শুড ইট বি ফুললি রিমোট, নো অ্যাড্রেস। অর্থাৎ এআই জানতে চাচ্ছে ফুটার এবং কন্ট্যাক্ট পেজে আপনাদের কি লোকেশন দেওয়া থাকবে, সিটি, স্টেট, কান্ট্রি বা রিমোট টাইম জোন ইত্যাদি। তো আমরা এটি ফুললি রিমোট চাচ্ছি, তো আমরা সেকেন্ড অপশনটি সিলেক্ট করব। আমরা আইদার টু লিখতে পারি বা রিমোট ওয়ার্ল্ড ওয়াইড কথাটিও লিখতে পারি। তারপর এই বাটনে আমরা ক্লিক করব। তারপরে ডিসিশন ফাইনালাইজ করার জন্য এআই আমাদেরকে একটি ওভারভিউ দিবে। কোম্পানির নাম এপেক্স ডিজিটাল সলিউশনস, ডিসক্রিপশনও এখানে দেওয়া থাকবে। লোকেশন হচ্ছে রিমোট ওয়ার্ল্ড ওয়াইড এবং এটি একটি ডিজিটাল মার্কেটিং এজেন্সি। আপনি চাইলে এগুলোতে ক্লিক করে এডিটও করে নিতে পারবেন। তো আমরা আমাদের সিদ্ধান্ত ফাইনালাইজ করতে চাই এবং ক্রিয়েট মাই সাইটে ক্লিক করতে চাই। আপনি চাইলে নো আপডেট ডিটেলসে ক্লিক করে আরও ডিটেলস অ্যাড করতে পারেন, এডিট করতে পারেন। তো আমরা ক্রিয়েট মাই সাইট বাটনে ক্লিক করছি। এআই বিল্ডারটি এখন কাজ করছে এবং আমাদের প্রম্পট অনুযায়ী ওয়েবসাইট জেনারেট করছে। ওয়েবসাইট জেনারেট করতে কিছু সময় লাগবে। ভিডিওটাকে আমরা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। তো
তো ভিউয়ার্স, আমাদের সাইট এখন কমপ্লিট। দেখতেই পাচ্ছেন কত স্পিডে আমাদের সাইটটি তৈরি হয়ে গিয়েছে মুহূর্তের মধ্যেই। তো আমাদের সাইটের একটি হিরো সেকশন আছে, এখানে একটি টাইটেল টেক্সট আছে এবং একটি বটন আছে। এখানে অ্যাকচুয়ালি কিছু প্যারাগ্রাফ টেক্সট দিলে আরও ভালো হতো, তবে সেটি কিভাবে অ্যাড করতে হয় সেটা আমরা পরে দেখব। আপাতত আমরা ওয়েবসাইটটা ফুললি এক্সপ্লোর করে নিই। আমরা যদি নিচে স্ক্রোল করি, আমরা এখানে একটি সার্ভিসেস সেকশন দেখতে পাবো। আমরা যেমনটি বলেছিলাম, এআই ঠিক সেভাবে একটি সার্ভিসেস সেকশন তৈরি করে দিয়েছে। নিচে যদি স্ক্রোল করি তাহলে আমরা অ্যাবাউট সেকশনটি দেখতে পাবো। আরও নিচে যদি স্ক্রোল করি, এখানে আমরা টেস্টিমোনিয়াল সেকশনটি দেখতে পাবো এবং আরও নিচে যদি যাই আমরা প্রাইসিং সেকশনও পেয়ে যাব। এআই আমাদের প্রাইসিং এর সেকশনও তৈরি করে দিয়েছে। এরও নিচে যদি আমরা যাই, এখানে একটি ব্লগের জন্য সেকশন তৈরি করে দেওয়া আছে। আমরা যদি আরও নিচে স্ক্রোল করি তাহলে দেখতে পাবো নিউজ লেটারের জন্য একটি সেকশন তৈরি করা আছে এবং ফাইনালি একটি কন্ট্যাক্ট সেকশন, আর তার নিচে হচ্ছে ফুটার। তো এটি হলো আমাদের ওয়েবসাইট। তো ভিউয়ার্স, এভাবেই খুব সহজেই একটি প্রম্পটের সাহায্যে wordpress.com এআই ওয়েবসাইট বিল্ডার ইউজ করে আপনি ওয়েবসাইট জেনারেট করতে পারবেন। এখন চলুন দেখি কিভাবে এই ওয়েবসাইটটি আপনি আরো কাস্টমাইজ করতে পারেন। হাতের ডান পাশে যদি আপনি লক্ষ্য করেন, এখানে আপনি একটি সেকশন পাচ্ছেন যেখানে আপনি এআই এর সাহায্যে আরো কিছু কাস্টমাইজেশন করতে পারবেন। হ্যাঁ, কাস্টমাইজেশন আপনি ম্যানুয়ালিও করতে পারবেন, বাট এআই এর সাহায্য নিতে পারবেন। ডিসিশনটি আপনার। তো চলুন প্রথমে দেখি কিভাবে এআই ইউজ করে কাস্টমাইজেশন করা যায়। এখানে কিছু চয়েস দেওয়া আছে আমাদের জন্য: কাস্টমাইজ কালার্স, চেঞ্জ পেজ লেআউট, চুজ নিউ ফন্টস, অ্যাড নিউ পেজ, হোয়াট এলস ক্যান ইউ ডু। অর্থাৎ আমরা যদি এখানে একটি অপশনে ক্লিক করি, ধরুন কাস্টমাইজ কালার্স, এখানে ক্লিক করার সাথে সাথে অটোমেটিক্যালি একটি প্রম্পট জেনারেট করে দেওয়া হবে। শো মি কালার প্যালেটস ফর মাই সাইট দ্যাট আর, অর্থাৎ এখন আমরা এআইকে জিজ্ঞেস করছি যে আমার সাইটের জন্য আমাকে কিছু কালার প্যালেট দাও, যেটি হলো এখন আমরা নিজের থেকে অ্যাড করে দিব যে কিরকম কালার আমরা চাচ্ছি। এখানে আমাদের প্রম্পটের অপশন দেওয়া আছে, কিন্তু তার মানে এই না যে আমরা নিজেদের থেকে প্রম্পট দিতে পারবো না। চলুন দেখি কালার প্যালেটের জন্য কিভাবে নিজের থেকে একটি প্রম্পট অ্যাড করা যায়। ধরুন আমি চাচ্ছি এআই আমাকে কিছু কালার প্যালেটের অপশন দিক, সেখান থেকে আমি আমার ওয়েবসাইটের জন্য যে কালারটি সবচেয়ে ভালো হয় সেটি চুজ করব। তো চলুন সেই প্রম্পটটি কিভাবে লিখতে হয় দেখি। আমি এখানে লিখেছি শো মি সাম কালার প্যালেট অপশনস ফর মাই সাইট। এখন আমি এই বটনে ক্লিক করব। তো ভিউয়ার্স দেখুন, এআই আমাকে কিছু কালার প্যালেট অপশন দিয়েছে। আমি কিন্তু স্পেসিফিক্যালি বলিনি যে কোন কালার আমাকে শো করবে, সো সে নিজের থেকেই এই কালারগুলা আমাকে দিয়েছে। এখানে বেশ কিছু অপশনস আছে। তো চলুন একটি অপশন এখানে সিলেক্ট করি। ধরুন এই সেকেন্ড অপশনটা যদি আমি সিলেক্ট করি, আমার ওয়েবসাইটের কালার সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে। থার্ড অপশনটা যদি সিলেক্ট করি, এটিও সাথে সাথে চেঞ্জেস হচ্ছে। ফোর্থ অপশন, নেক্সট পেজে গিয়ে যদি এটি সিলেক্ট করি, এখান থেকে যে কালারটি আমার সবচেয়ে পছন্দ হচ্ছে আমি সেটা চুজ করতে পারবো। তবে আমরা ডিফল্ট অপশনই রাখতে চাচ্ছি। ঠিক সেম ভাবে আমরা ফন্টও চেঞ্জ করতে পারবো। চলুন আমরা আরেকটি প্রম্পট লিখি। এখানে আমরা লিখেছি শো মি সাম ফন্ট অপশনস ফর দিস সাইট। এখন এই বটনে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদেরকে কিছু ফন্ট অপশন দেওয়া হবে। এই যে এখানে আমাদের কিছু ফন্ট অপশন চলে আসছে। এখানে ক্লিক করার সাথে সাথে আমরা চেঞ্জেসগুলো দেখতে পাবো। চলুন আমরা এই অপশনটি সিলেক্ট করি। তো এভাবেই আমরা আমাদের ওয়েবসাইট ডিজাইন করতে পারবো। এখন ধরুন ওয়েবসাইটের ভিতরে আমরা কিছু চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে কি করব? প্রথমেই আমরা আমাদের ডিজাইনটি আগে সেভ করব। চলুন সেভ বটনে ক্লিক করি। সেভ বটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদেরকে বলা হবে যে কি কি জিনিস সেভ হচ্ছে। সাইট ডিজাইন সেটিংস এবং কাস্টম স্টাইলস, এগুলো সেভ হচ্ছে। তো আমরা সেভ করলাম। সেভ হওয়ার পরে আমরা ভিউ সাইটে গিয়ে দেখতে পারবো আমাদের সাইটটি দেখতে এই মুহূর্তে কেমন লাগছে। যদি আমাদের কোনো চেঞ্জ করতে হয় তাহলে আমরা সিম্পলি এডিট পেজে ক্লিক করতে পারবো। এডিট পেজে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এই নোটিফিকেশনটি দেখানো হবে। এই অপশনটিতে আমরা পরে আসছি। এখন এটা আমরা ক্লোজ করে দিব। ধরুন আমি এই হেডারের নিচে কিছু টেক্সট অ্যাড করব। আমরা গুটেনবার্গের সাহায্যে এই পেজটি এডিট করতে পারবো। তো এই হেডারের নিচে যদি আমরা সিম্পলি আমাদের মাউসটাকে হভার করি বা মাউসটাকে নিয়ে আসি, তাহলে এখানে একটি ছোট্ট প্লাস বটন দেখতে পাবো। এই প্লাস বটনে ক্লিক করার পরে আমাদেরকে বিভিন্ন রকমের ব্লক দেওয়া হবে। আমরা প্যারাগ্রাফ ব্লকটি চুজ করব। এই প্যারাগ্রাফ ব্লকে আমরা কিছু টেক্সট চাই। এখানে আপনি চাইলে নিজের থেকে টেক্সট অ্যাড করতে পারেন অথবা এআই এর সাহায্যে কন্টেন্ট জেনারেট করতে পারবেন। এআই এর সাহায্য নিতে হলে এখানে স্ক্রিনের ডান পাশের নিচের কর্নারে ওপেন চ্যাট
নামের একটি বটন আছে। এটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি দেখতে পাচ্ছি আমাদের প্যারাগ্রাফটা অলরেডি সিলেক্টেড অবস্থায় আছে এবং এই প্যারাগ্রাফটাকে সিলেক্ট করে আমি একটা স্পেসিফিক প্রম্পট দিতে পারবো। তো চলুন আমরা একটি প্রম্পট লিখি। এখানে আমরা লিখেছি অ্যাড সাম কনভার্সন ফোকাসড প্যারাগ্রাফ টেক্সট। খুব সিম্পল একটি প্রম্পট লিখে আমরা আবার এই বটনে ক্লিক করছি। তো এখানে কিছু টেক্সট প্রডিউস করেছে এআই। তো চলুন টেক্সটটি কপি করে এখানে পেস্ট করে দিই আমরা। এ হলো আমাদের টেক্সট। এটিকে আমরা এআই এর মাধ্যমে আরো কাস্টমাইজও করতে পারি। চাইলে আমরা এটির টোন চেঞ্জ করতে পারি, গ্রামার চেক করতে পারি, এটি ট্রান্সলেট করতে পারি ইত্যাদি। তো আপাতত আমরা এটিকে একটু টেক্সট রিডিউস করে এভাবেই রাখি। তো এভাবেই আপনি বিভিন্ন সেকশন এডিট করতে পারবেন। এপাশে একটি ইমেজ আছে, আপনি চাইলে এই ইমেজটি রিপ্লেস করতে পারবেন। এখানে রিপ্লেস ক্লিক করলে আপনি আপনার মিডিয়া লাইব্রেরি থেকে ছবি চুজ করতে পারেন, বা আপনার কম্পিউটার থেকে আপলোড করতে পারেন ছবি, বা ফোন থেকেও আপলোড করতে পারেন, বা এআই দিয়েও জেনারেট করতে পারবেন। এখানে আরও বেশ কিছু অপশন রয়েছে, যেমন গুগল ফটোস, পেক্সেলস, ফ্রি ফটোজও ইউজ করতে পারেন এবং ওপেনভার্স থেকেও আপনি ইমেজ আনতে পারবেন। তো চলুন দেখি এআই এর মাধ্যমে কিভাবে ইমেজ এডিট করতে পারবেন বা জেনারেট করতে পারবেন। ধরুন এই ইমেজটিকে আমি এডিট করতে চাচ্ছি। তো এখানে ইমেজটি সিলেক্ট করে আমরা এডিট উইথ এআই এ ক্লিক করব। এখানে একটি নতুন উইন্ডো ওপেন হবে, এটি জেটপ্যাক ইমেজ এডিটর। এখানে আপনি ইমেজে কি চেঞ্জ করতে চাচ্ছেন প্রম্পটে ডিসক্রাইব করতে পারবেন। তো চলুন একটা ছোট প্রম্পট দিয়ে দেখি কিভাবে ইমেজটি এডিট করা সম্ভব। আমরা এখানে লিখেছি রিপ্লেস দি মনিটর উইথ আ হোয়াইট বোর্ড, অর্থাৎ এই মনিটরটাকে আমরা রিপ্লেস করে দিতে চাচ্ছি একটি হোয়াইট বোর্ড দিয়ে। এখানে স্টাইলে ক্লিক করে আমরা চুজ করতে পারবো আমরা কি টাইপের ভিউ চাচ্ছি, ভিভিড, অ্যানিমে, ফটোগ্রাফিক, ডিজিটাল আর্ট, কমিক বুক ইত্যাদি। আপাতত আমরা ফটোগ্রাফিক সিলেক্ট করছি, তারপরে বটনে ক্লিক করছি। চলুন দেখি পরিবর্তন দেখা যায় কিনা। তো ভিউয়ার্স, ঠিক আমরা যেমনটি বলেছিলাম, এখানে এআই বলছে আই হ্যাভ রিপ্লেস দি মনিটর উইথ আ হোয়াইট বোর্ড ইন দি ইমেজ কিপিং দি ফটোগ্রাফিক স্টাইল কনসিস্টেন্ট। অর্থাৎ আমরা যা চেয়েছিলাম এআই ঠিক তাই করেছে, কিন্তু হোয়াইট বোর্ডে কোনো কন্টেন্ট নাই। চলুন আরেকটি প্রম্পট লিখে হোয়াইট বোর্ডে কিছু কন্টেন্ট অ্যাড করতে বলি। আমরা লিখেছি অ্যাড সাম ডিজিটাল মার্কেটিং রিলেটেড কন্টেন্ট ইন দি হোয়াইট বোর্ড। লিখে এই বটনে আমরা ক্লিক করছি। এখন দেখতেই পাচ্ছেন ডিজিটাল মার্কেটিং রিলেটেড কিছু কন্টেন্ট অ্যাড করা হয়েছে হোয়াইট বোর্ডে। এটি দেখতে এখন আরো প্রফেশনাল লাগছে। এখন আমরা সেভ অ্যান্ড অ্যাপ্লাই বটনে ক্লিক করে আমাদের ইমেজটা এডিটিং কমপ্লিট করলাম। এখন জেটপ্যাক ইমেজ এডিটরটি আমরা এই ক্লোজ বটনে ক্লিক করে ক্লোজ করে দিচ্ছি। তো ভিউয়ার্স, এইভাবেই আপনি এআই দিয়ে আপনার ইমেজগুলো এডিট করতে পারবেন। আপনি চাইলে একটি নতুন ইমেজ জেনারেটও করতে পারবেন। ধরুন এখানে আমি একটি ডিফারেন্ট ইমেজ চাচ্ছি, সেক্ষেত্রে আমি রিপ্লেসে ক্লিক করে জেনারেট ইমেজ ক্লিক করছি। সেক্ষেত্রে আমাদেরকে আমাদের ইমেজ ডিসক্রাইব করতে হবে। এখানে আমরা আমাদের নিজের প্রম্পট চাইলে অ্যাড করতে পারবো, কিন্তু চলুন এখন আমরা উপরে দেওয়া একটি অপশন সিলেক্ট করে দেখি কি হয়। ধরুন ডিজিটাল স্ট্র্যাটেজি ইলাস্ট্রেশন, এটি সিলেক্ট করলে আমাদেরকে একটি প্রম্পট অটোমেটিক্যালি জেনারেট করে দেওয়া হবে। আমরা এখান থেকে অ্যাসপেক্ট রেশিও সিলেক্ট করতে পারবো, স্টাইলও সিলেক্ট করতে পারবো। এর আগের মতোই ফটোগ্রাফিক স্টাইল আমরা সিলেক্ট করব এবং এই বটনে ক্লিক করে দেখি কি রেজাল্ট আসে। এটি হলো আমাদের রেজাল্ট। দেখতেই পাচ্ছেন এটি বেশ একটি কালারফুল ইমেজ জেনারেট করেছে। তো চলুন সেভ অ্যান্ড অ্যাপ্লাই ক্লিক করে আমরা ইমেজটি আমাদের মিডিয়া লাইব্রেরিতে সেভ করে নিই এবং জেটপ্যাক ইমেজ এডিটর ক্লোজ করে দিই। এভাবে আপনারা নতুন ইমেজ জেনারেট করতে পারবেন, এক্সিস্টিং ইমেজ এডিটও করতে পারবেন এআই এর সাহায্যে। এভাবেই আপনি আপনার ওয়েবসাইটের বিভিন্ন অ্যাসপেক্ট পরিবর্তন করতে পারবেন। রেজাল্টস, এই টেক্সটটি আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে একটি ইমেজ আপনি অ্যাড করতে পারবেন চাইলে। ধরুন আপনার ক্লায়েন্টের একটি ছবি আপনি অ্যাড করে দিলেন, এখানে আপনি টেক্সট এডিট করে দিতে পারবেন। চাইলে আপনি এই সেকশনে ইমেজ অ্যাড করতে পারবেন। বাম পাশে উপরে কর্নারে প্লাস বাটন আছে একটি, এটিতে ক্লিক করলে বিভিন্ন রকমের গুটেনবার্গ ব্লকস আপনি পেয়ে যাবেন। ধরুন আপনি টেক্সট অ্যাড করতে চান, টেক্সট অ্যাড করতে চাইলে এই হেডিংটি ড্র্যাগ করে ড্রপ করে দিবেন এবং এখানে একটি হেডিং ব্লক চলে আসবে। এখানে আপনি আপনার হেডিং অ্যাড করতে পারবেন। আপনি যদি ইমেজ বসাতে চান তাহলে এই ইমেজ ব্লকটি ড্র্যাগ করে এখানে ড্রপ করে দিতে পারেন। তারপরে সিলেক্ট ইমেজে গিয়ে আপনার মিডিয়া লাইব্রেরি থেকে যে কোনো একটি ইমেজ অ্যাড করে দিতে পারেন, ঠিক এভাবে। এবং আপনি অলরেডি জানেন কিভাবে এআই এর মাধ্যমে কিভাবে ইমেজ এডিট করতে হয়। এভাবে গুটেনবার্গ ব্লক ইউজ করে আপনি আপনার ফুল পেজটিকে আপনার ইচ্ছে মতো এডিট করতে পারবেন। ধরুন এই সেকশনটি আপনার পছন্দ না, আপনি চাইলে এই সেকশনটি কমপ্লিটলি রিমুভ করে দিতে পারবেন।
এডিটিং শেষ হয়ে যাওয়ার পরে সেভ বাটনে ক্লিক করে আপনার কাজগুলো আপনি সেভ করে রাখতে পারবেন। ভিজিট সাইটে যদি আমরা যাই, আমরা গিয়ে যদি সার্ভিসেসে ক্লিক করি, আমরা দেখতে পারবো এআই ওয়েবসাইট বিল্ডারটি আমাদের জন্য বিভিন্ন পেজ তৈরি করে দিয়েছে। এভাবে আপনি আপনার ওয়েবসাইট এডিট করতে পারবেন। আপনি যদি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটিতে নতুন পোস্ট অ্যাড করতে চান বা পেজ ক্রিয়েট করতে চান, নতুন প্লাগইনস ইনস্টল করতে চান বা থিম ইনস্টল করতে চান, সেক্ষেত্রে আপনার এই ওয়েবসাইটের ব্যাক এন্ড ড্যাশবোর্ডের অ্যাক্সেস প্রয়োজন। যদি আমরা এই ওয়েবসাইটের ড্যাশবোর্ডে অ্যাক্সেস করতে চাই, তাহলে আমরা দেখব আমাদেরকে একটি মেসেজ দেখানো হবে। আমরা কিছুক্ষণ আগে এই মেসেজটি দেখেছিলাম। এই মেসেজটি মূলত আমাদেরকে বলছে একটি পেইড প্ল্যান পারচেস করার জন্য। বর্তমানে আমরা wordpress.com এর একটি ফ্রি প্ল্যান ইউজ করছি এবং ফ্রি প্ল্যান আমাদেরকে ওয়ার্ডপ্রেসের ব্যাক এন্ড অ্যাডমিন ড্যাশবোর্ড অ্যাক্সেস দিচ্ছে না। যদি আমরা wordpress.com থেকে একটি প্ল্যান পারচেস করি, তাহলে আমরা ফ্রি ডোমেন পাবো 1 বছরের জন্য, আনলিমিটেড এআই এডিটস পাবো, অর্থাৎ এআই দিয়ে আমরা আনলিমিটেড এডিট করতে পারবো, প্লাগইনস ইনস্টল করতে পারবো এবং যখন খুশি তখন এক্সপার্ট কাস্টমার সাপোর্ট পেয়ে যাব। এখন আমাদের এই ফ্রি প্ল্যানের ওয়েবসাইটটি কিভাবে লাইভ করা যায় সেটি দেখি। আপনার সাইটটি পছন্দ হলে আপনার ওয়েবসাইটটি লঞ্চ করতে পারবেন লঞ্চ সাইট বটনে ক্লিক করে। যদি আপনি লঞ্চ সাইট বটনে ক্লিক করেন, আপনার সাইটটি লাইভ হয়ে যাবে। এখানে আপনাকে আপনার সাইটের একটি ইউআরএল দেওয়া হবে। যদিও এটি একটি ইউজার ফ্রেন্ডলি ডোমেন না, কিন্তু আপনি চাইলে আপনার নিজস্ব একটি ডোমেন বেছে নিতে পারেন। গেট ইউর ডোমেনে যদি আমি ক্লিক করি, তাহলে এটি আমাকে এই সেকশনে নিয়ে আসবে। এখানে আমি আমার পছন্দ মতো ডোমেন চুজ করতে পারবো। তো আমরা যদি প্ল্যানসে যাই, এখানে আমরা কিছু প্ল্যান খুঁজে পাবো। wordpress.com থেকে পার্সোনাল, প্রিমিয়াম এবং বিজনেস প্ল্যান পিক করতে পারি। বিজনেস প্ল্যান আমাদেরকে সবচেয়ে বেশি সুবিধা দিবে, যেমন আনলিমিটেড পেজেস, পোস্ট, ইউজার্স এবং ভিজিটার্স আমরা পাবো। আমরা ফ্রি ডোমেন পাবো 1 বছরের জন্য, অ্যাড মুক্ত ব্রাউজিং এক্সপিরিয়েন্স আমাদের ভিজিটরের জন্য, সকল প্রিমিয়াম থিম আমরা পেয়ে যাব এবং আরো অনেক ফিচার আমরা পেয়ে যাব। আপনার সাইটটি লঞ্চ করার পরে আপনি আপনার ওয়ার্ডপ্রেস অ্যাডমিন ড্যাশবোর্ডে অ্যাক্সেস করতে পারবেন। যদি কোনো ক্ষেত্রে আপনার হেল্প প্রয়োজন হয়, তাহলে এই হেল্প সেন্টার বটনটিতে ক্লিক করে আপনি হেল্প নিতে পারবেন। তো ভিউয়ার্স, এভাবে আপনি আপনার সিম্পল একটি আইডিয়াকে ওয়েবসাইটে পরিণত করতে পারবেন মুহূর্তের মধ্যেই wordpress.com এআই ওয়েবসাইট বিল্ডার দিয়ে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।